প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আজ আমাদের রান্নার মেনুতে রয়েছে পুঁই শাক এবং ডাঁটা, দুন্দুল আর আমাদের গাছের লাউ শাক। আজ সারাদিন বৃষ্টির কারণে আসলে গাছের যে আমরা শাক সবজিগুলো এগুলো কেটেছিলাম সেই দৃশ্যটা আপনাদের দেখাতে পারিনি। তো এই আমাদের দেখুন, এগুলো আমাদের সবই গাছের একেবারে টাটকা সবজি। তো এগুলো হচ্ছে আজকে আমাদের রান্নার মেনুতে রয়েছে। শর্টকাট রান্না করব, নিজেদের গাছের পুঁই শাক এবং চিংড়ি মাছ। আর এটা হচ্ছে আমাদের এই গাছের দুন্দুল। এই যে দেখুন, এটা আমাদের গাছের দুন্দুল দিয়ে, এটা কি দিয়ে পাক করবা? দুন্দুল চিংড়ি মাছ দিয়ে, দুন্দুল চিংড়ি মাছ এবং আলু না, সাথে থাকবে ডাঁটা, পুঁই শাক দিবে আর থাকবে পুঁই শাক। আসলে একটা সবজি হবে, সাথে থাকবে চিংড়ি মাছ। দর্শক অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো এগুলো এখন আমরা কেটে নিব সুন্দর করে, কাটার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। না বাবা, সাবান ভিডিও করে না। হ্যাঁ থাক না, এটা সাবান। তুমি এই পাশে আসো, তুমি ওই শাক কাটো কাজে, একটা গেঞ্জি পরো আর একটা গেঞ্জি পরাই দাও তানভীর। দেখুন, এগুলো কিন্তু আসলে আমাদের একেবারে টাটকা সারবিহীন সবজি। এগুলো কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না। তো সেই সবজি আমরা আজকে রান্না করব। একেবারে টাটকা সবজি, সাথে রয়েছে আলু। আপনাদের সেই সঙ্গে হচ্ছে বৃষ্টির দৃশ্যটা আপনাদেরকে দেখাই। টানা কয়েকদিন বৃষ্টিতে অতিষ্ঠ জনজীবন, চারদিকে পানি চলে এসেছে। তো এই সঙ্গে কিন্তু সাপের প্রকোপটাও প্রচুর বেড়েছে। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা গ্রাম অঞ্চলে থাকেন অবশ্যই সাবধানে থাকবেন, কারণ বর্ষাকালে কিন্তু অনেক সাপের উপক্রম দেখা যায়। তো এখন টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বিভিন্ন নিউজে এরকমই আসতেছে। তো দর্শক সবাই সাবধানে থাকবেন। তো আবার চলে যাব আমাদের রান্নার ভিডিওতে। ওই যে ওখানে বসে ওগুলো কাটো, ওই যে ওগুলো পুঁই শাকগুলো। এই যে দর্শক, এগুলো হচ্ছে আমাদের লাল শাক, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটো কাটো সব। এই যে তাকরিমাও শাক কাটবে এখন। জি চাপো, এই যে কাটো, তুমি শাক কাটো। আমাদের তাকরিমাও শাক কাটতেছে, দেখেন। নষ্ট করে না বাবা, সুন্দর করে হাত কাটে না জানি। আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের জাম্বুরা গাছ, দেখুন প্রচুর জাম্বুরা রয়েছে আমাদের এখানে। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করবেন আপনারা সকলেই। আর আমরা বৃষ্টির পানিও সংগ্রহ করি, যখন মুষলধারে ভালো বৃষ্টি হয় তখন আমরা বৃষ্টির পানিগুলো সংগ্রহ করে রাখি, কারণ বৃষ্টির পানিগুলো একেবারে আপনার বিশুদ্ধ। এরকম পানি হয় না, এই পানি দিয়ে রান্না করলে রান্নাটা অনেক ভালো হয়। বাবা শাক কাটছো? দাও, এটা কাটো কাটো কাটো, তুমি কাটো, তুমি কাটো। এই তাকরিমে কি কাটে? কাটো, তুমি কাটতেছো? হ্যাঁ, ওইখানে বসে বসে কাটো। আমাদের লাউ শাক অনেকগুলো প্রায় কাটা হয়ে গেছে, একটু দেখাই। তো এরপরে আমরা কাটবো হচ্ছে পুঁই শাক এবং ডাঁটা। এই যে আমাদের এই দেখেন, এগুলো হচ্ছে একেবারে টাটকা সবজি, খুবই ভালো লাগে কিন্তু দেখতে। আর এটা হচ্ছে ডাঁটা, এগুলো কিন্তু আমাদের গাছের, এগুলো আমাদের কোনো কিনা না, একেবারে আমাদের গাছের সবজি।
সবজি কাটো। তুমি কি সবজি কাটতেছো? এটার নাম কি? এটা কি সবজি? এটা ডাটা সবজি। তুমি বলো তুমি কি কি দিয়ে রান্না করবা, তুমি বলো। চিংড়ি মাছ আর কি? সাথে দুন্দুল আছে। তুমি রান্না করতে পারবা? আলু আছে সাথে, নানা রকমের সবজি দিয়া আজকে রান্না করবো। দর্শক, প্রচণ্ড বৃষ্টির পরে কিন্তু আবার ঝকঝকে রোদ উঠেছে, আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছে। এখন কিন্তু বৃষ্টির ছিটা ফোটাও নেই। তো কিছুক্ষণ আগেও কিন্তু মুষলধারে বৃষ্টি ছিল, এখন কিন্তু সেই বৃষ্টিটা নেই। এখন আবার আকাশ সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে গেছে। তো এখন হচ্ছে আষাঢ় মাস, ক্ষণে ক্ষণে বৃষ্টি, ক্ষণে ক্ষণে রোগ। এটা হচ্ছে আষাঢ় মাসের চিরচারিত একটা চিত্র। এটা হচ্ছে, এটা কি শ্রাবণ মাস? দর্শক, এটা হচ্ছে শ্রাবণ মাস। আষাঢ় মাস আসলে শেষ হয়ে গেছে, আমার জানা ছিল না। তো শ্রাবণ মাস কিন্তু মেঘের দিন। আসলে শ্রাবণ মাসে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। দর্শক, এখন আমাদের শাক কোটা শেষ। এখন আপনার কুটে নিচ্ছি ডাটাগুলো। এটি, এই যে দেখুন আমাদের ডাটা, আমাদের গাছেরই ডাটা। এই যে পাত্রে রাখা আছে ছোট ছোট করে, এগুলা ডাটা কোটা হয়েছে। কি? না না না, ফিসকারি এরকম ভাইয়ার খেল না, এটা কাইটো না, এটা কাইটো না বাবা। দর্শক, এখন এই যে দুন্দুলটা কেটে নিচ্ছি, দেখেন। তুমি দুন্দুল কাটতে পারো না? না। তুমি দুন্দুল কাটতে পারবে না বাবা, রাখো। তুমি কাটতে পারো না, তুমি পারবা না। একটা দুন্দুল নষ্ট করিস না, দুন্দুল বেশি নাই। না, রাখো। এটা ছুটবই, ওটা আর বারবারই করিস না। দর্শক, এখন পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, দেখেন। এগুলো হচ্ছে, এগুলো আমাদের একেবারে গাছের। তোমার কাটা লাগবে না বাবা, আর একটা পুঁই শাকের ডাটা দাও তো, কাটো। ওইটা কাটো। হ্যাঁ, ভিডিও করি, দেখি। এই যে কাটো, তুমি কাটো। হুম, হ্যাঁ, এই যে হাত কাটে না জানি। হ্যাঁ, কাটো কাটো, তুমি কাটো। হ্যাঁ, দান নাই, তাহলে তা কাটা লাগবো না, হাত কাটবো তোমার। হ্যাঁ, আর কাটা লাগবো না, রাখো এবার। আমাদের রান্নার উপকরণগুলো তৈরি হয়ে গেছে, এই আপনারা একটু দেখেন। এখানে রয়েছে আদার বাটা, জিরা ফাঁকি, তারপরে চিংড়ি মাছ, মরিচ কুচি, পেঁয়াজ, তারপরে এখানে রয়েছে শাক, এরপরে রয়েছে আলু, পুঁই শাক এবং দুন্দুল। তো দর্শক, দেরি করব না, এখন এগুলো রান্নাঘরে নিয়ে যাব। এখন এগুলো রান্নাঘরে নিয়ে যাচ্ছি। তো আপনারাও সাথে থাকবেন, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। কড়াইটা বসিয়ে দিলাম।
দর্শক, কড়াইটা বসিয়ে দেওয়া হলো চুলার উপর। এরপরে কড়াইটা গরম হলে তেল ঢেলে দেওয়া হবে। দর্শক, তেল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন, যতটুকু লাগবে। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ কাটা। দর্শক, আমরা নিয়মিত ভিডিও করি না, মাঝে মাঝে শখের বসে আসলে করা। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের রান্নার দৃশ্যগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন। এখন পেঁয়াজ কুচিগুলো গরম হচ্ছে, বাদামি কালার হয়ে গেলে এরপরে দিয়ে দিব আদা বাটা এবং জিরা বাটা। দর্শক, এখন চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচির মধ্যে। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালো করে। এরপরে দিয়ে দিলাম আদা বাটা এবং পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, যতটুকু স্বাদের প্রয়োজন ততটুকু লবণ দেওয়া হয়। আর লবণ বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তরকারি নষ্ট হয়ে যাবে এবং কম দিলেও ভালো লাগবে না। দর্শক, এখন কষানো হয়ে গিয়েছে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে জিরা ফাঁকি, এটা কি, এটা ধনের গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে হলুদ পাখি, হলুদের ফাঁকি পরিমাণ মতো। এরপর দিয়ে দেব মরিচের গুঁড়া। যতটুকু ঝাল আপনারা খেতে পারবেন আপনারা কিন্তু ততটুকুই দিবেন। আমরা আসলে আমাদের মতো করে দিয়েছি। দর্শক, আমাদের কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছটা। এরপরে দিয়ে দেবো শাক।
লার্কির চুলার রান্না কিন্তু অনেক সুস্বাদু হয়, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি, তো আজকেও বললাম। যদিও একটু কষ্টকর, কিন্তু রান্নাটা খুবই ভালো হয়। শাক পড়ে গেছে একটা। আপনারা যদি লার্কির চুলায় রান্না করে খান তাহলে অবশ্যই বুঝবেন যে লার্কির চুলার রান্নাটা কিন্তু অ্যাকচুয়ালি সুস্বাদু হয়। পানি দিয়ে দর্শক, তরকারিটা কষানো হয়ে গিয়েছে, তো এখন আমরা পানি দিয়ে দিব একটু। অনেক পানি উঠেছে, আসলে সবজি তরকারি তো অনেক পানি উঠেছে, তারপর পরিমাণ মতো একটু পানি লাগবে, সেটা আমরা দিয়ে দিচ্ছি। দেখুন, এরপরে কিছুক্ষণ জাল হলে আল্লাহর রহমতে আমাদের তরকারিটা হয়ে যাবে। দর্শক, তরকারি প্রায় হয়ে গেছে, পানিও শুকিয়ে আসছে আস্তে আস্তে, বলক চলে আসছে। দেখুন, একটু লবণ দাও, ঠিক আছে না? ঠিক আছে না? লবণ একটু কম হয়েছিল, তো পরবর্তীতে আবার একটু দিয়ে দিলাম আমরা লবণ। তরকারি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। তো দর্শক, আজকে আমাদের এই ছিল ভিডিওটি। এই দৃশ্য দেয় না কিছুক্ষণ পরে আমরা নামিয়ে ফেলবো চুলা থেকে। দর্শক, এখন নামিয়ে ফেলবো তরকারি। দর্শক, রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমাদের তরকারিটা, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি করে সবাই লাইক করে দিবেন। দর্শক, আজ ছিল এই পর্যন্তই। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।